আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দক্ষিণ এশিয়া মহাদেশে এশিয়ার দক্ষিণ অঞ্চলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র যতই পরাশক্তি হোক আর যাই হোক কিছু করার ক্ষমতা রাখে না। আজকে তারই একটি বাস্তব প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনারা জানেন বেশ কয়েক মাস হলো বালুচিস্তান বেলুচিস্তান বালুচ অঞ্চলে পাকিস্তানের যে খনিজ পদার্থ আছে, স্বর্ণ, রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস এবং অন্যান্য খনিজ পদার্থ আছে, পাকিস্তানের মূল্যবান সম্পদ সব হলো জানা মতে আপনার বালুচিস্তানে ওর নিচে খনিতে আছে। এখন পাকিস্তানে আপনারা জানেন যে একেবারে ব্যাগেজে করে ছবি টবি নিয়ে যে গবেষণা টনা করে আসিম মুনির সে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনকে দেখিয়েছে অমুক অমুক জায়গায় এইসব আছে, আপনারা তুললে আপনারা প্রচুর লাভবান হবেন, আমাদেরও লাভ হবে আর কি। এখন এর আগে গবেষণা দরকার এবং কোনো কিছু না ভেবেই একটা সিদ্ধান্ত নিয়েছিল আপনার মার্কিন যুক্তরাষ্ট্র $1.3 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ওই বালুচিস্তানের ওই অঞ্চল থেকে স্বর্ণ, খনিজ, রেয়ার আর্থ এগুলো তোলার কি করবে, চেষ্টা করবে, এগুলো তুলবে। সেই 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 মতে বা সেই অনুযায়ী তারা কাজ করা শুরু করতে যাবে, গবেষণা করবে, সেখানে সার্ভে করবে। কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি এমন খেল এবং খেলা দেখাই দিয়েছে যেটার কারণে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাকফুটে যেতে বাধ্য হয়েছে। আর এবং আপনারা জানেন যে বালুচিস্তানে যত সংঘর্ষ, যত হামলা, যত যাই কিছু ঘটুক না কেন, তার জন্য চোখ কান বুঝে আসিম মুনির এবং শাহবাজ শরীফের প্রশাসন বা সরকার চোখ কান বুঝে ভারতের কি করে, দোষারোপ করে। চোখ কান বুঝে কার দোষারোপ করে? ভারতের দোষারোপ করে। ঠিক সেটি হয়েছে। আপনারা জানেন অনেক আগে, এবং ওখানে গড়ে প্রত্যেক দিন 45 জন লোক সেনাবাহিনী মারা যায়। এ পর্যন্ত 10 দিনই, বিগত 10-15 দিনে 450-450 মতো লোক সেনাবাহিনীর সদস্য সেখানে মারা গিয়েছে। এরকম একটা অবস্থা যে 450 মতো সেনাবাহিনীর সদস্য সেখানে মারা গিয়েছে। তাহলে কতটা সিকিউরিটির ওখানে অভাব আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যেতে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গবেষক, সার্ভার সেখানে আমরা ওখানে যাব না, আমাদের ওখানে যাওয়া কোনোভাবে সম্ভব না, এটা আমাদের জন্য কঠিন। আমাদের এর অনেক আগেই ওখান থেকে সার্টিফিকেট গোটায় চলে আসছে আপনার চীন। আপনারা জানেন যে রেয়ার আর্থের সবচেয়ে শক্তিশালী হলো আপনার চীন, তারা পর্যন্ত চাটিবাটি গুটে ওখান থেকে চলে আসছে। আর আপনারা জানেন সংঘর্ষে যতবার হয় বেলুচিস্তান লিবারেশন আর্মির যতবার আক্রমণ করে, যতবার হত্যা করে, যাই কিছু করুক না কেন, চোখ কান বুঝে আপনার পাকিস্তান ভারতকে দোষারোপ করে। এখন ওখানে বেলুচিস্তান লিবারেশন আর্মি এখন কি মাঝে দেখেন না আপনার সামরিক অভিযান চালিয়ে 2 দিনই 250-300 সাধারণ থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, এবং যারা বিদ্রোহী ওখানে আছে বা যারা বালুচিস্তান লিবারেশন আর্মি BLA তারা পর্যন্ত কি শুরু করেছিল। পরে ভেবেছিল যে ওটাকে খুব দ্রুত পাকিস্তান অভিযান চালায় ওটাকে খালিটালি করে ওরা একেবারে সুবিধা করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেই সুযোগ ওরা তৈরি করতে না পারার কারণে যখন দেখলো যে এটা সম্ভব নয়, মার্কিন যুক্তরাষ্ট্র তখন সুর করে এসে শুল্ক কমিয়ে সত্য মেনে নিয়ে ভারতের সাথে চুক্তি বাক্তাতে চলে আসলো। একেবারে ভারতের সাথে চুক্তিতে একেবারে চলে আসলো। বাস্তবতা কোথায় যে আটকেছে এখন বুঝতে পারতেছেন। এটাই ভারত দেখেন, ভারত ওখানে যায় না, অস্ত্র পাঠায় না, কিচ্ছু করে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে দিন শেষে যে পাকিস্তান বারবার বলে ভারতের সমর্থন আছে, ভারত সাপোর্ট দিচ্ছে, অর্থায়ন করতেছে, ভারত টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, এটাই হিন্দুস্তানের কারসাজি। কিন্তু দেখেন আমেরিকা চেষ্টা করেও কিছু করতে পারলো না, চীন পারলো না, আর পাকিস্তান তো অনবরত কনস্ট্যান্টলি তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দিন শেষে যে
ধরা, সেই মানে ভারতের কারণে ধরা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।